আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশি এবং প্রবাসী ভাই ও বোনেরা, সবাইকে ভয়েস অব স্ট্রাসবুর্গের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। তার সাথেও জানাচ্ছি 12ই ফেব্রুয়ারি 2026 একটি জাতীয় সংসদ নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার টিমকে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি 215 আসন নিয়ে ভূমিধস বিজয় পেয়েছে এবং বাংলাদেশ জামাতে ইসলামী 76টি আসন নিয়ে দ্বিতীয় স্থান অবস্থান করছে। এটি বাংলাদেশের একটি জনগণের স্বাধীনতার প্রতীয়মান। দীর্ঘদিন তারা ভোট দেওয়ার থেকে বঞ্চিত ছিল এবং তারা উৎসব মুখরভাবে ভোট দিয়ে তাদের নিজস্ব প্রার্থীকে পছন্দ করে সংসদে পাঠাচ্ছে। এটা বাংলাদেশ জনগণের একটি বিশাল বিজয়। আমরা এই বিজয় সবাই ভাগাভাগি করে নিচ্ছি এবং তার সাথে আগামী যে সরকার গঠন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার কাছে বাংলাদেশের 18 কোটি এবং 1.5 কোটি প্রবাসীর অনেক প্রত্যাশা। আমরা আশা করব যেন বাংলাদেশ একটি সন্ত্রাস মুক্ত, একটি চাঁদা মুক্ত এবং একটি দুর্নীতি মুক্ত এবং মাদক মুক্ত আমরা একটি বাংলাদেশ চাই, যেখানে কোনো হানাহানি থাকবে না। সবাই সুন্দরভাবে তার বাক স্বাধীনতার মাধ্যমে যেন বাংলাদেশটাকে একটি সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারে, যেখানে কোনো রাজনৈতিক ভেদাভেদ থাকবে না, যেখানে কোনো প্রতিহিংসার রাজনীতি থাকবে না। এগুলোই আমরা চাচ্ছি। 2026 সাল এসে আমরা আর কোনো হানাহানি আমরা চাচ্ছি না, এবং এটাই বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কাছে আমাদের প্রত্যাশা। এবং বাংলাদেশে জাতীয়তাবাদী দল একটি সুন্দর গঠনমূলক দল, সেই দল যেন আগামী দিনে আরো সুন্দরভাবে রাষ্ট্র গঠন করে এবং তার সাথে 18 কোটি এবং প্রবাসী 1.5 কোটি লোক সবসময় সহযোগিতা করে যাবে। এবং বাংলাদেশ জামাতে ইসলামীর কাছেও আমাদের প্রত্যাশা, তারা যেন শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করে, সরকারের গঠনমূলক সমালোচনা করে এবং ভুলগুলি ধরিয়ে দেয়। এটাই আমরা প্রত্যাশা করব। আমরা আর রাজপথ উত্তপ্ত দেখতে চাই না, আমরা কোনো মারবুক খালি হতে দেখতে চাই না। এটাই হলো আমাদের প্রত্যাশা এবং এটাই হলো আজ আমাদের অঙ্গীকার। এবং 18 কোটি জনগণের মনেরই ভাষা এইটি। আমরা মোটা মোটা ভাত এবং আমরা মোটা কাপড় পরে বাঁচবো এবং সুখের নিদ্রা আমরা ঘুমাবো। আমাদের গুম হওয়ার কোনো ভয় থাকবে না, আমাদের মিথ্যা মামলার কোনো ভয় থাকবে না। এটাই আমাদের 18 কোটি জনগণ এবং 1.5 কোটি প্রবাসীর এগুলোই আমাদের চাওয়া পাওয়া। এবং আমাদের প্রবাসীদের কিছু দাবি দাওয়া যেগুলো জনাব তারেক রহমান সাহেবও জানে, সেগুলো অবশ্যই সে পূরণ করবে। এটা বলেই আমার বক্তব্য আমি শেষ করছি। পলিটিক্যাল সায়েন্সের একটি কথা আছে, গভর্নমেন্ট অ্যাট দি পিপল, বাই দি পিপল, ফর দ্য পিপল। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আবার কোনো এক সময় নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।